মাত্র 10 মিনিটে তৈরি করে নিন বাচ্চাদের প্রিয় মিনি চিকেন ফ্রাই। এই মিনি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মাত্র একটি চিকেনের টুকরা দিয়ে, আর ঘরে থাকা মশলা দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আর স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। আর এটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। চলুন আজকে রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি এখানে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে একটা চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো। আমি এখানে সলিড মাংসগুলো নিয়েছি। প্রথমে আমি চিকেনের টুকরার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মাংসের মশলা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরার গুঁড়া। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সস। আমি এখানে 3 টাকা দামের সসের প্যাকেট, পুরো প্যাকেটটা অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে চিকেনের স্বাদটা খুবই ভালো আসে। সবগুলো মশলা দিয়ে আমি চিকেনগুলো খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। চিকেনগুলো আমি রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে তেল। তেলটা গরম হতে থাকুক। অন্যদিকে আমি বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। শুকনো উপকরণগুলো খুবই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে চিকেনগুলোর 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পর চিকেনগুলোকে আবারও খুবই ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেন থেকে একটা টুকরা নিয়ে নিয়েছি। টুকরাটা প্রথমে শুকনো উপকরণের মধ্যে, আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে আমি পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে চুবিয়েও আবারও আটার মিশ্রণে দিয়ে দিচ্ছি। আটাটা আবারও চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আবারও দিয়ে দিচ্ছি পানি থেকে তুলে আবারও আটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2টা লেয়ার তৈরি করব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমার তৈরি করা শেষ। এই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি গরম তেলের মধ্যে। চিকেনগুলো গরম তেলের মধ্যে অ্যাড করে এভাবে উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে। এতে করে চিকেনগুলো খুবই ক্রিস্পি হয়। চিকেনগুলোর এভাবে এক পাশটা লাল হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন আমি এই পাশ ওপাশ লাল মুচমুচে করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি বাকি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মচমচা হয়েছে, আর ভিতরে হয়েছে একদমই নরম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।